জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো আজ কিছু সত্যি কথা বলছি তোমাদের, যেটা শুনে হয়তো তোমরা সহমত হতে পারো, নাও হতে পারো। তো শুরু করি। দেখো, আমাদের ইন্ডিয়ার সমস্যাটা আজ থেকে নয়, বহু পুরনো সমস্যা। যখন বিদেশ, আমেরিকা বলো, ইউরোপ বলো, ব্রিটেন বলো, যখন টেকনোলজি তৈরি করছিল, নতুন নতুন টেকনোলজি, তখন আমাদের ইন্ডিয়া কী করছিল? জাত ডিভাইড করছিল, যার রেস এখনও পর্যন্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেমন? যখন আমেরিকা বা ফরেন কান্ট্রি টেকনোলজি দিয়ে ওয়াশিং মেশিন বানাচ্ছিল, তখন আমাদের ইন্ডিয়া কী করলো? না, ওয়াশিং মেশিন বানাবো না, আমরা কী করবো? মানুষ দিয়ে কাজ করব। মানুষকে ডিভাইড করে দিল যে এ কাপড় ধোবে, কাপড় কাচবে, মানে এ ধোবি হবে। কান্ট্রি যখন জুতো তৈরি করার জন্য মেশিন বানাচ্ছিল, টেকনোলজি যেটাকে বলে, টেকনোলজি নিয়ে আসছিল, আমাদের ইন্ডিয়া তখন হ্যান্ডমেড তৈরি করছিল, যার তৈরি করছিল তাদেরকে মুশিতে ডিভাইড করলো। তো তখন আমরা ধ্যান দিয়েছিলাম জাতপাত ডিভাইড করার জন্য। আজ পর্যন্ত তার রেস আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন আমরা কী করছি? ওয়াশিং মেশিন আমরা কিনে নিচ্ছি, জুতো পালিশ করার মেশিন কিনে নিচ্ছি ফরেন কান্ট্রি থেকে। যারা তখন টেকনোলজিতে ধ্যান দিয়েছিল, আজকে তারা মার্কেটিং ইউজ করছে। আজকের ডেটে আমাদের দেশে তারা সেই জিনিস, টেকনোলজি বানিয়ে সেই জিনিস আমাদেরকে নিয়ে বিক্রি করছে, মার্কেট তারা ক্যাপচার করছে, এবং আমরা এখনও পর্যন্ত জাতিপাত নিয়ে লড়াই করছি। আমরা সেটা কিনে ইউজ করছি, ইউজ করার পর যে টাকাটা যাচ্ছে, সেই টাকাটা দিয়ে তারা নিজেদের প্রজন্মকে, নিজেদের বাচ্চাকে পড়াচ্ছে, আগে টেকনোলজির জন্য আরও ভাবছে, ফরেন কান্ট্রিতে পাঠাচ্ছে নতুন নতুন টেকনোলজি ভাবার জন্যে। আর আমরা এখনও পর্যন্ত হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, মুচি, ধোবি এর মধ্যেই পড়ে আছি। খারাপ লাগে। প্রেজেন্ট ইন্ডিয়া, বর্তমান ইন্ডিয়া হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে একটা মার্কেট, ম্যানুফ্যাকচার নয় বা সেলার নয়। সবাই এখানে আসে মার্কেটিং করতে, জিনিস বিক্রি করতে, টেকনোলজি বিক্রি করে নতুন পয়সা ইনকাম করতে, তাদের বাচ্চাদের নতুন জায়গায় শেখাতে, এবং নতুন টেকনোলজি তারা তৈরি করে। ইন্ডিয়া সির্ফ মার্কেট হিসাবে ব্যবহার হয় ওয়ার্ল্ডের মধ্যে। আমরা ডিজিটাল ইন্ডিয়া করে চিল্লাচ্ছি যে ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটালের মধ্যে আমাদের কিছুই নেই। সমস্ত কিন্তু কিছু ফরেন কান্ট্রি থেকে বা ফরেন থেকে নেওয়া, আমেরিকা বলো, ইউরোপ বলো বা চায়না বলো, এখান থেকে কিন্তু আমাদের নেওয়া। অ্যাকচুয়াল তোমাদের প্রথমেই যেটা বললাম যে ইন্ডিয়া একটা মার্কেট, ম্যানুফ্যাকচার নয়। কান্ট্রি ডক্টর তৈরি করেছে, আমরা কি করেছি? এখনও পর্যন্ত গ্রামগঞ্জে গেলে দেখতে হবে যে তান্ত্রিক বা তন্ত্র সাধনা তৈরি করেছি আমরা। তখন কি হতো? যে মরে গেলে অনেকে দাফনিয়ে দিত বা পুড়িয়ে দিত বা কবর দিয়ে দিত, যার যেটা রীতি আছে সে করতো। কিন্তু ফরেন কান্ট্রি কী করলো? যে সেই স্পোর্টস মর্টেম করতো, পোস্টমর্টেম, মানে তাদের ছেড়খানি করে দেখতো যে কী কারণে মরেছে, তার নতুন সলিউশন খুঁজে, তার মেডিসিন তৈরি করেছে, তার মেশিন তৈরি করেছে। আর আমাদের ইন্ডিয়া এখনও পর্যন্ত অনেক গ্রামগঞ্জে গেলে দেখবে পোস্টমর্টেম করতে দেয় না, যে না বডি কাটা যাবে না, পরবর্তী প্রজন্মে কী হয়ে জন্মবে। অনেক জায়গায় এরকম আছে, এখনও পর্যন্ত আছে, ডিজিটাল ইন্ডিয়াতেও আছে। তো আমাদের কাছে সেই টেকনোলজি নেই, কারণ আমাদের মনের মধ্যে সেই জিনিসটাকে ভরা নেই এখনও, মানে আগেও ভরে নেই, এখনও পর্যন্ত চেঞ্জ হতে অনেক টাইম লাগবে। তো আমেরিকা তখন টেকনোলজি বানিয়েছে, পোস্টমর্টেম করেছে, যে কীভাবে কী কারণে মরেছে, নতুন নতুন টেকনোলজি নিয়ে এসছে, মেডিসিন নিয়ে এসছে, আর আমরা সেটাকে কিনে ইউজ করছি। সমস্ত ওয়ার্ল্ড মোটামুটি ডিজিটাল হয়ে গেছে। এখনও আমরা কিন্তু আমেরিকা, ইউরোপ কান্ট্রি থেকে মোটামুটি 40-50 বছর পিছনে আছি। তোমরা দেখে নাও, গুগল যেটা ইউজ করি আমাদের নয়। হ্যাঁ, হয়তো সেখানে আমাদের ওয়ার্কার আছে, ওয়ার্কার বলে যেটাকে, ফেসবুক আমাদের ওয়ার্কার আছে, কিন্তু ওনার নয়। ভাবি যে অন্য দেশে মিসাইল ফেলবো, মিসাইল দিয়ে নষ্ট করে দেবো, তার জন্য বর্তমানে কী হয়? ডিজিটাল ইন্ডিয়াতে জিপিএস চাই। এখনও পর্যন্ত আমাদের নিজস্ব কোনো জিপিএস নেই, আমরা সেই আমেরিকার জিপিএস বা ফরেন কান্ট্রির বা জাপানের জিপিএস ব্যবহার করি। তো তারা যদি ভুল করে জিপিএস সেটিং করে আমাদের দিল্লি করে দেয়, তো আমরা মানলাম লাহোরে, এসে পড়লো দিল্লিতে। তো আমাদের কিন্তু এখনও বহু পিছনে সে ধোকলাবাজি করে আমাদের রেখে দিয়েছে যে এই হবে, এই হবে, ভোটের কারণে জাতি ডিভাইড করে রেখে দিয়েছে, এছাড়া কিছুই নয়। মোরাল অফ দ্য স্টোরি কি? এটাই যে ইন্ডিয়া যদি আগে বাড়াতে হয় তো টেকনোলজিতে ধ্যান দিতে হবে। এই নয় যে ও মুসলিম, আমি হিন্দু, লড়াই করে কোনো ফায়দা হবে না। তাহলে লড়াই যদি হতো মুসলিম হিন্দুতে, তাহলে আজকে মিসাইল ম্যান বা মিসাইল তৈরি হতো না। যিনি মিসাইল তৈরি করেছেন ইন্ডিয়াতে, জানো তোমরা নিশ্চয়ই নাম, যারা জানো না কমেন্ট করে বলে দাও, তিনি একজন মুসলিম ছিলেন। তো জাতপাত না ভেবে আমাদের ডিজিটালের দিকে এগোতে হবে, এটাই ব্যাস। বাকি তোমরা কি বুঝলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের ভালোবাসাই প্রায় চ্যানেলটা 40,000 ফ্যামিলি পূরণ হতে চলেছে। তো বহুত বহুত ধন্যবাদ তোমাদের। আর এত যখন ভালোবাসা দিয়েছো, আজকাল ভিউজও ঠিকঠাক আসছে, তো আরেকটু ভালোবাসা দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর যারা নতুন তো করে দাও। বাস, বাই বাই।